প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আমার আজকের এপিসোডে থাকছে সিমের বিচি আর রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদে একটা তরকারির রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এতে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে আমি মাছ ভেজে নেব। আমি এখানে 4 পিস রুই মাছে সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এই তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন। এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি আমার পছন্দ মতো মাছগুলোকে ভেজে নেব। আজকের মাছগুলোকে আমি একটু কড়া করেই ভাজবো। আপনারা চাইলে মাছগুলো একটু বেশি কড়া করেও ভাজতে পারেন বা একটু কমও করতে পারেন। আপনাদের পছন্দ মতো মাছগুলো ভেজে নেবেন। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে একটা সাইডে রেখে এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, একটি পাকা টমেটো ছোট কিউব করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়েও মিডিয়ামে থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো কিছুক্ষণ পর আবারও চলে এসেছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ, আলু, টমেটো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সিমের বিচি। এই বিচিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সিমের বিচিগুলো দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে সিমের বিচি সহ সবগুলোই ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের চাইতে একটু বেশি হবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পানিটা একদমই শুকিয়ে গেছে। এবার এতে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো। এখন আমি এতে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এতে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 1 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নিয়েছি।
আজকের মতো আমার এই রান্নাটা কমপ্লিট। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।